মোস্তফা শুনতে পাচ্ছ? আয়শাকে বলেছিলাম তোমাকে ডেকে সাহায্য নেয়ার জন্য, কিন্তু রাজি হয়নি। একটা গাড়ি ডেকে নিজেই চলে গেছে। কি আর করা যাবে কর্নেল সাহেব, আমাকে তো সবাই ছেড়ে চলে যায়, সবাই। আয়শা কোথায় গেছে তুমি কি জানো? আমার মনে আমি ওকে শুনতে পাচ্ছি। তার মানে হচ্ছে ও আমার থেকে খুব বেশি দূরে যেতে পারেনি। এতেই আমাদের সবার জন্য ভালো হবে। শুভ সকাল। গুড মর্নিং। এত ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, চলে যাচ্ছি। তা কোথায় যাচ্ছ? অনেক দূরে। মুস্তফাকে বলতে সাহায্য করত। আসলে ওকে ডিস্টার্ব করতে চাইনি, আমি একা যেতে পারবো। আচ্ছা, যা ভালো মনে করো। তোমার যাত্রার জন্য Thank you so শুভকামনা। much. ঠিক আছে। হাত সরাও বাবা। কি হলো? আমার ঘুমটা ভেঙে দিলে। পেলিনের হাত ধরে হাঁটছিলাম। আবার ঘুমাও, ঘুমিয়ে স্বপ্ন দেখো। হুম হুম। আয়শা আন্টি, কোথায় গেল? আয়শা আন্টি, তুমি কি এখানে? বাবা, বাবা ওঠো। আয়শা আন্টিকে বাসায় দেখছি না। কোথায় গেছে আন্টি? আমি জানি না তো, ঘরে আন্টিকে দেখছি না, আর কোনো ব্যাগও নেই। কি বলছো? কোথায় গেল?
তাহলে সত্যি চলে গেল, বিদায়ের সময় বলেও গেল না। কি হলো, আন্টি চলে গেছে? মোস্তফা শুনতে পাচ্ছ? আয়শাকে বলেছিলাম তোমাকে ডেকে সাহায্য নেয়ার জন্য, কিন্তু রাজি হয়নি। একটা গাড়ি ডেকে নিজেই চলে গেছে। কি আর করা যাবে কর্নেল সাহেব, আমাকে তো সবাই ছেড়ে চলে যায়, সবাই। আয়শা কোথায় গেছে তুমি কি জানো? আমার মনে আমি ওকে শুনতে পাচ্ছি। তার মানে হচ্ছে ও আমার থেকে খুব বেশি দূরে যেতে পারেনি। গন্ডারের মতো ঘুমাও খালি। আগে উঠলে থামাতে পারতে। আমাকে দোষ দিচ্ছ কেন? তুমি তো আরো বেশি ঘুমাচ্ছিলে। ব্যাপারটা ভালো হলো না। তুমি এখন কি করবে বাবা?